আমাদের ছোট্ট চ্যানেলে স্বাগত জানিয়ে আজ একটা কমন টপিক নিয়ে এসেছি। আগে হয়তো এতটা শুনতেন না, এখন দেখবেন শুনবেন ইউটেরাসে ক্যান্সার, ইউটেরাসে টিউমার। এখন প্রায় ঘরে ঘরে স্ট্যাটিস্টিক্সে পড়ে আসছি, কিন্তু এর জন্য সমস্যা যেগুলো ব্লিডিং ডিসঅর্ডার, অতিরিক্ত ব্লিডিং হওয়া, টাইমে ঠিকমতো না হওয়া, এটসেট্রা এটসেট্রা, এবং অসহ্য যন্ত্রণা তো রয়েছে। এবং WCRF এর রিসার্চের একটা স্ট্যাটিস্টিক্স এসেছে ইন্ডিয়া কিন্তু 5 নম্বরে, এবং বিশেষত 50 to 70 এদের বেশি হচ্ছে, আন্ডার 40 রয়েছে। তাই প্রিকশনস নিতেই হবে। এই অসহ্য যন্ত্রণা বলুন, বিভিন্ন আপকামিং সমস্যা থেকে মুক্তি পেতে এই ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। শেষে তো আমাদের দুটো টিপস রয়েইছে। শুরু করছি আজকের ভিডিও, এবং আসনগুলি প্রতিটা খুব ভালো করে দেখবেন। প্রথমেই এইভাবে বসে পিঠ স্ট্রেট করে প্রেস করে বসে থাকতে হবে, হোল্ড করে রাখতে হবে একদম ভালো করে। এরপর চলে যাব আমাদের পরের সেগমেন্টে, জানু শিরাসন। যে আসনগুলি দুটো পায়ে করা যাবে, মানে চেঞ্জ করে অবশ্যই করবেন। ভিডিও অনেক লং হয়ে যায় বলে তাই আমরা ছোট্ট করে বানিয়েছি এবং বলে দিচ্ছি ভিডিওতে। যেমন জানু শিরাসন করলে এক পায়ে অবশ্যই পাটা চেঞ্জ করে করে নেবেন, এবং প্রতিটা আসন হোল্ড করে করে করবেন, ধৈর্যের সাথে করবেন। পশ্চিমোত্তানা আসন, প্রতিটা আসন 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করে 3 বার করে করবেন অবশ্যই। বর্তমানে ইউটেরাসের যে যে সমস্যাগুলি হয়, সেই হেলদি ইউটেরাসের জন্য এই ভিডিওটা আপনাদের জন্য খুব ভালো করে লক্ষ্য করুন। ভবিষ্যতে যাতে সমস্যা না হয় সেই জন্য অবশ্যই প্রিকশনস নিন। সেতুবন্ধা আসন দুভাবে দেখানো রয়েছে, এইভাবে ধরে যাদের হাত পৌঁছাবে না। এর পরের স্টেপে একই দেখানো রয়েছে, দেখুন। এইভাবে হাতটা জাস্ট ফেলে রেখে চাকাবেন। এটা এক্সারসাইজও করতে পারেন, তুলবেন নামাবেন, তুলবেন নামাবেন, এইভাবে 30 বার করতেই পারেন, অসুবিধা নেই। এরপর দেখুন সর্পাসন। সর্পাসন করে বেশি করে পিঠটা বাঁকাতে হবে, ভালো করে দেখতে থাকুন। এবং বলবো শেষে দু একটা কথা অবশ্যই খেয়াল করবেন। যদি কোনো জানার থাকে জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও মোটিভেটেড হবো আমরা। সর্পাসন হয়ে গেল, কীভাবে প্রেসার দিয়েছে দেখেছেন অবশ্যই, ওইভাবে ভালো করে প্রেসার দিয়ে পেছন দিকে অবশ্যই করবেন যতটা পারবেন, ফোর্সফুলি কিছু করবেন না। এরপর দেখুন হলা আসন, অত্যন্ত উপকারী একটা আসন। যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইসিস রয়েছে, ঘাড়ের যন্ত্রণা রয়েছে, সাবধানে করবেন, না করলে ভালো, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন হলা আসন হচ্ছে, ধীরে ধীরে নামাবেন, ফট করে মাথা না উঠে যায়, এটা একটু খেয়াল রাখবেন। পরবর্তী আসনে যাওয়ার মাঝে দুটো কথা বলি। যাদের এক্সেসিভ ব্লিডিং হয়, ইররেগুলার প্রায়ই হয়, অবশ্যই তারা ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং কী কী করণীয় পরামর্শ নিন, এবং আসনগুলি অবশ্যই রেগুলার করতে থাকুন। এগুলো হলো আসনের ভিডিও। এক্সারসাইজ যদি বলেন তাহলে আমি একটা ভিডিও বানাতে পারি। এই ইউটেরাসের উপরে যদি কোনো এক্সারসাইজের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হয়ে গেল দেখুন বালা আসন। এই আসনটি অবশ্যই করার পর ধীরে ধীরে ছাড়বেন। নেক্সট আসনে আমরা চলে যাব। নির্দিষ্ট প্রবলেমের সবথেকে উপকারী একটি পোজ যদি হয় বা আসন হয়, এই মলা আসন। অবশ্যই ভালো করে ধৈর্য ধরে করবেন, এটা একটু বেশিক্ষণ ধরে রাখবেন, 30 সেকেন্ড করে 3 বার বা 4 বার করবেন। আশা করি অনেক লাভদায়ক হবে। কোনো কোয়ারিজ থাকলে জানাবেন আমাকে। এই শর্ট ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। যোগ করুন, সুস্থ থাকুন, যোগই হবে রোগের বিয়োগ।